প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের জন্য নতুন একটি দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে নরসিংদী জেলা ড্রিম হলিডে পার্কে আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ড্রিম হলিডে, এখানে বোঝা যাচ্ছে নামের সাথে তার পার্কের একটা সম্পর্ক আছে। ড্রিম মানে স্বপ্ন, ড্রিম মানে স্বপ্ন, আর স্বপ্নকে তারা বাস্তবায়ন করার জন্য এখানে এই পার্কটিতে ফুটে তোলা চেষ্টা করেছে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, আমাদের সাথে থাকুন। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে মহাখালী থেকে আসতে পারেন, এখান থেকে গাড়ি এখানে সরাসরি আসে। অথবা আপনি যদি টঙ্গী থেকে আসেন তাহলে এখানে সুপার বিপিএল আছে, চলন বিল আছে এবং অনেক গাড়ি আছে, তারা এখানে আসে। আপনি আসেন পাঁচধনা মোড়ে নামতে হবে, সরাসরি পাঁচধনা মোড়ে নামতে হবে। পাঁচধনা মোড়ে নামার পরে সেখান থেকে 20 টাকা দিয়ে ড্রিম হলিডে পার্কে আসতে হবে। আসার সময় হাতে ডান সাইডেই এই পার্কে পেয়ে যাবেন। এখানে আপনার ব্যাংকিংয়ের যদি সুবিধা থাকে অবশ্যই ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন, আপনার এখান থেকে টাকা নিতে পারবেন। এখানে ধামাকা অফার আছে, এখানে ধামাকা অফার আছে। অফার আপনি কখন করতে পারবেন? এইখানে ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রকম নির্দেশনা তথ্যগুলি দেওয়া আছে, এখান থেকেই টিকিট কেটে নিতে হবে। তাই আমরা এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম। গেট দিয়ে ঢুকলেই আপনার চোখে আসবে পার্কের একটি দিক নির্দেশনা ম্যাপ। আমরা সামনে এগাচ্ছিলাম, তাই পাশ থেকে একজন বলল যে চরকিতে তারা নাকি উঠবে, তাই সেই কথাই উঠতে দেরি নেই। তাই আমরা ওঠার চেষ্টা করলাম। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠলাম। আমাদের উঠতে হবে চরকিতে। এই চরকি থেকে নাকি সম্পূর্ণ পার্কটি দেখা যায়। চলুন দেখে আসি। দেখেন না, টিকিট করে কাটে। আমরা টিকিট কেটেছি 70 টাকা নিয়ে, জনপথ 70 টাকা নিয়েছে। আমরা এখন এটাতে উঠবো, এই নাগরদোলাতে আমরা এখন উঠবো। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কে নরসিংদী। আমরা এখন দিচ্ছি নাগরদোলাতে। এটা অনেক দূর পর্যন্ত ওঠে। এই যে বুক ভরা আশা নিয়ে এসেছিলাম যে ওয়াটার পার্কে কিছু বিনোদন উপভোগ করব, কিন্তু তার হলো না। তখন সেটি সাময়িকভাবে বন্ধ ছিল। তবুও ওপর থেকে দেখানো চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখছি, এই ওয়াটার পার্কটি কিন্তু ভাইরাল একটি পার্ক। আপনারা যারা এর আগে দেখেছেন তারা সবাই জানেন। আমরা এখন অনেক উপরে আছি, আমরা এখন অনেক উপরে আছি। দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক উপরে আছি। দেখতে পাচ্ছেন আমরা এখন কত উপরে আছি। আমরা এখন কত উপরে আছি। আপনারা যদি দেখেন আমরা কত উপরে আছি, দেখতে পাচ্ছেন আপনারা, ভাবতে পারছেন আমরা কত উপরে আছি। আমরা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স। হ্যাঁ, এখানে তারা ভয় করতেছে। এখন নেমে গেছি, এখন আমরা নেমে গেছি প্রায়। এখন আমরা নেমে যাব বন্ধুরা আমার। আমরা এখন আমাদের এখন নামার সময়, আমরা এখন নেমে যাব। এখন আমাদের নামতে হবে। আমাদের টিকিট জনপথে আমাদের টিকিট নেওয়া হয়েছে 70 টাকা করে।
এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড আছে। আপনার এখানে রাউন্ড আছে, এখানে রাউন্ড শেপ আছে, এই পাশে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড আছে, এখানে কার রাইড আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে কাউন্টার। হাই ভাইয়া, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে রাইফেল রাখা হয়েছে, এখানে বন্দুকদের, এখানে বাচ্চাদের জন্য এখানে যুদ্ধের কামান সাজানো আছে, দেখতে পাচ্ছেন সে যুদ্ধ হবে। এটা বাচ্চাদের জন্য একটি বাচ্চাদের রাইড, এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে সময় দিতে পারবেন, বাচ্চারা বিভিন্ন রকম রাইডে আনন্দিত হবে। এখানে মিউজিকও আছে। আপনারা যখন এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, এই পাশে শিশু পার্কের শিশু রাইডের অপোজিটের পাশে এখানে রয়েছে ড্রিম স্পাইসি, দেশীয় খাবার আছে। এখানে দেশীয় মাছ, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে যারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তাদের জন্য এটা এখানে খাবার দোকান, বিভিন্ন রকম খাবার দোকান আছে। এখানে পিকনিক স্পটের দিক নির্দেশনা দেওয়া আছে এই জায়গায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি জাহাজ আকৃতির রেস্টুরেন্ট। এই পাশে আমরা এখানে উঠবো, আর এখানে একটা রংধনুর মতো ডিজাইন করা আছে, কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই পাশে আপনার হচ্ছে ওয়াটার পার্ক আছে, এখানে আপনার পেট্রোল চালিত বিভিন্ন রকম রাইড আছে। রহিম ভাইয়ের জানের দোস্ত চ্যাপলিন, এই যে রহিম ভাই ওঠার চেষ্টা করতেছে। বাগান, এই ছায়ার নিচে, ছায়া বেষ্টিত এলাকায় একজন মানব শুয়ে আছে, কি শান্তিতে, কি আনন্দ শুয়ে আছে, পেট দিয়ে, পায়ের উপরে পা দিয়ে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। ওয়াও, এখানে গ্রামের দৃশ্য ভিডিও করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের পাশে সাম বলে, এখানে কুড়া কোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে ডান দিকে আছে সুইং মোটর বাইক, তারপর আছে ভূতের বাড়ি আছে, রোলার কোস্টার আছে, বুলেট ট্রেন আছে। এখানে বাম পাশে আছে ওয়াটার সেরেন জোন, 3D থিয়েটার, কিড ফ্লাইং, তারপরে আছে কেবল কার আছে বাম পাশে। এখান থেকে একটা শব্দ আসতেছে, এখান থেকে যে কি ভূতের বাড়ি, এখান থেকে একটা শব্দ আসতেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা জঙ্গি মানুষ অনেক দিন ধরে খাইনি, ভূতের বাড়িতে এসেছি আজকে।
Welcome to Sabarjon. Go. এখানে আদর্শ গ্রাম রয়েছে, এখানে আদর্শ গ্রাম, এর পাশে আদর্শ গ্রাম, ওখানে দেখতে পাচ্ছেন ওটা আদর্শ গ্রাম। এর পাশে পুরোটাই লেকটা জুড়ে এখানে আছে স্যাটেলাইট আছে, এখানে স্যাটেলাইট দেখতে পাচ্ছেন, স্পিড বোট যাচ্ছে। এই যে গাড়ি আছে, গাড়ির ভিতর দিয়ে এটা একটা আন্ডারগ্রাউন্ড আন্ডারপাস, আমরা এই আন্ডারগ্রাউন্ড ভিতর দিয়ে আমরা আন্ডারপাস হয়ে আমরা ওই পাশে আন্ডারপাসে আমরা বের হব। বন্ধুরা আমার, আপনারা দেখুন আমরা এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছি। এখানে আসলে অনেকে ভয় পায়, আন্ডারগ্রাউন্ড আসলে অনেকে এখানে ভয় পায় থাকে। আন্ডারগ্রাউন্ডে অনেক সুন্দর বন্ধুরা আমার। আমরা এই পাশে ঢুকলাম, এই পাশে এখন বের হবো আমরা। আমরা এক প্রান্ত দিয়ে ঢুকেছি, আর এক প্রান্ত দিয়ে এখন বের হবো। এই যে চাকা, গাড়ির চাকা, এই যে গাড়ি, আমরা এখান থেকে বের হলাম এই পাশ দিয়ে। এই পাশে স্যাটেলাইট আছে, এ পাশে জাহাজ আছে, স্পিড বোট, এখানে আছে হেলিপ্যাড আছে, এখানে স্পিড বোট রাইড আছে, এ পাশে কেবল কার আছে, দেখতে পাচ্ছেন কেবল কার। এখানে অনেক রাইড আছে যা আপনি শেষ করতে পারবেন না, দেখতে পাচ্ছেন। আমরা এখন সামনে দিকে এগোবো। এটা হচ্ছে কেবল কার, এটা কেবল কার। এখানে লেখা আছে ড্রিম হলিডে। ও কি সুন্দর। উপরে দেখতে পাচ্ছেন একটা মানব আকৃতি একটা মূর্তি আছে এখানে। এখন বিভিন্ন রকম ফুল দিয়ে সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। হলিডে, লাভ দিস ড্রিম হলিডে। এখানে আসতে দেখতে পারবেন এখানে স্যাটেলাইট আছে, এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, ওয়াটার রাইড আছে। এখানে আমি যে এখানে বসে আছি সেটা হচ্ছে নৌকা, দেখতে পাচ্ছেন কিভাবে দুলতেছে নৌকাটি। মানে এখানে আসলে এখানে বসলে কি একটা আনন্দ ফিল হয়, সেটা আপনারা আসে এখানে বসে এই আনন্দটা উপভোগ করে দেন। দুঃখিনী দুঃখ করোনা, দেখতে পাচ্ছেন এখানে একজন দুঃখিনী আছে, দুঃখ করতেছে, মায়াবতী আছে, তার দুঃখটা কেউ বোঝার চেষ্টা করে না। সো আজকে আমি বোঝার চেষ্টা করলাম। আমার ছোটবেলা অনেক মাছ মারছি আমি, তো আজকে এখানে আসি দেখলাম এখানে জাল ফেলানো আছে। আপনারাই বলুন, আমি এখানে কি মাছ পাবো যে মাছ মারি? এখানে আমি এখানে মাছ আছে? এটা হচ্ছে বাংলাদেশের ড্রিম হলিডের, এটা একটা সামরিক যান। এই যে দেখতে পাচ্ছেন নদী আকৃতি, নদী একটা, এখানে যেটা লেক বলা হয়, তার নাম দিয়েছে ড্রিম রিভার ক্যাভি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ওয়াও কি সুন্দর একটি ডিজাইন করেছে বাজ পাখি দ্বারা। এখানে কি সুন্দর একটি ফুটেজ
তারা তৈরি করে রেখেছে। অসাধারণ অসাধারণ। এখানে আসলে দেখতে পারবেন এই যে ময়ূর আকৃতি পাখির নাম তো আমি জানি না, এখানে এই যে আরো ময়ূর আকৃতি পাখিগুলা আছে। এপাশে আরো কিছু ময়ূর আছে, হয়তো নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখানে বিদেশি এখানে দেশি পাখি একটা দেখতে পারতেছি না, এখানে সব বিদেশি পাখি। এখানে যেটা বলে সাফারি বলে, ঠিক আছে, এখানে যেটা সাফারি বলে বাইরের দেশ থেকে ফরেনের মাধ্যমে এখানে নিয়ে আসছেন। ওই পাশে দেখতে পাচ্ছেন সাদা ময়ূরী, এখানে সাদা ময়ূরী আছে, এখানে সাদা ময়ূরী আছে। এগুলা হচ্ছে পুরুষ ময়ূরী, এগুলো হচ্ছে পুরুষ ময়ূরী। এখানে নারী ময়ূরী নাই, তবে নারী এখন অনেক দেখি। ওই দেখতে পাচ্ছেন ওই যেটা হচ্ছে এটা পুরুষ ময়ূরী, এই সাদাটা এটা হচ্ছে পুরুষ ময়ূরী। এখানে দেখতে পাচ্ছেন ফাইটার জেট, এখানে একটি ফাইটার জেট আছে। এই ফাইটার জেট দেখলে তো আমাদের দাদা বাবুরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এখানে আরো আছে, এখানে ওই দেখতে পাচ্ছেন হাইপারসোনিক রকেট ওখানে আছে। এসব দেখলে তো দাদা বাবুরা ভয়ে এমনিতেই অজ্ঞান হয়ে যাবে। বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন এখানে এখানে ড্রিম রিভার, পাশাপাশি এখানে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। অসাধারণ অসাধারণ শুটিং মেক ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন এখানে ক্যামেরাম্যান আছে, এখানে উপস্থাপক আছে, এখানে মাইক্রোফোন ধরে আছে। কি সুন্দর চমৎকার একটি এখানে দৃশ্য তারা তৈরি করে রেখেছে। আসলে ড্রিম হলিডে বলতে আসলে স্বপ্নের একটা জায়গা। ড্রিম হলিডে যে নামটা আসলে তারা যেমন রেখেছে, তাদের পার্কের ধরনটা সেরকম রেখেছে তারা। লোক মুখে কথা এবং ঐতিহাসিক বদলে কলার বিখ্যাত হচ্ছে নরসিংদী, তাই তারা এই ড্রিম হলিডে একটা কলার এখানে একটা ছড়ি দিয়ে তারা এখানে বোঝানোর চেষ্টা করছে নরসিংদী একটা কলার বিখ্যাত। আপনারা সবাই হয়তো অনেকে জানেন যে নরসিংদী হচ্ছে কলার বিখ্যাত। বাংলাদেশে একটা ঐতিহ্যের সাথে একটা মিশে আছে যে আমাদের জেলে ভাইয়েরা নদীতে মাছ মারে, তেমন ভাবে এখানে আসে আমি একটা জিনিস দেখতে পারলাম। এখানে একদম অরিজিনালি, এখানে কোনো আর্টিফিশিয়াল করা হয়নি। এখানে অরিজিনাল ভাবে একটা কম্বল আর একটা বালিশ আছে। কিন্তু এখানে পাশাপাশি দেখতে পারছি এখানে কৃষক যে যে জেলে আছে, সেই জেলেটা কিন্তু আর্টিফিশিয়াল। দেখতে পাচ্ছেন এখানে আর্টিফিশিয়াল জেলে আছে, সে জাল ধরে আছে, কিন্তু এটা হুবহু একটা মানুষের চরিত্রকে ফুটে তোলা তার চেষ্টা করেছে এখানে। আমার ডানা নেই, তবুও চেষ্টা করছি উড়ার জন্য, কিন্তু উঠতে তো পারছি না। এখানে আর্টিফিশিয়ালি একটা প্রজাপতি করা আছে, যেখানে মানুষ এখানে মাঝখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, যাতে দেখা যায় প্রজাপতির মতো। আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে আমি শুয়ে পড়ছি। এই যে ময়ূর আছে, ময়ূর লেজের মধ্যে শুয়ে পড়ছি আমি ঘুরতে। গ্রামীণ একটা ঐতিহ্য করা হয়েছে। ভেতরে আপনারা তো ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, ভেতরে একটা চা স্টল আছে, চায়ের দোকান আছে, একটা বাথরুম আছে, এখানে জেলেরা মাছ মারতেছে, এখানে কিছু মহিলারা রান্না করতেছে। মানে একটা গ্রামের একটা দৃশ্য, যা গ্রামে যা হয় সবগুলো দৃশ্য এখানে ফুটে তোলা হয়েছে। হয়তো শহরের লোকজন
যে তারা তেমন ভাবে গ্রামের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো তারা চিনে না, বুঝে না। তারা এখানে আসলে পর সেটা উপভোগ করে। এখানে আরো অনেক কিছু আছে, হয়তো আপনি দেখতে পারেন, আপনার দেখানো সম্ভব হচ্ছে না। মূল এই যে ড্রিম হলের যে মূল আকর্ষণটা হচ্ছে, এই ড্রিম হলের মূল আকর্ষণ হচ্ছে এই গ্রামীণ দৃশ্যটা। এটা একটা ভাইরাল কিন্তু এটা। ভাই আপনার কাছে জানতে চাই, আপনার এই পার্কটি আপনি যে উপভোগ করলেন, এই সৌন্দর্য উপভোগ করলেন, এই উপভোগ করার আপনি কি অভিজ্ঞতা এখান থেকে নিলেন আর কি? এখানে আসলে অসুন্দর সুন্দরের একটি গ্রামের, আমরা যারা শহরে বসবাস করে এখানে আসলে আমরা গ্রামের পুরা দৃশ্যটাকে দেখতে পাবো। এমনকি এখানে আসলে আপনার মনটাকে আমরা এখানের যে দৃশ্যটাকে ফুটাই তুলছে, আপনার মনটাকে উর্বর চাঙ্গা করে উঠাবে। এমনকি এখানে সৌন্দর্য, তারপরে দেশপ্রেমের কথাকে, দেশের চিত্রকে তারা ফুটায় ওঠানোর চেষ্টা করছে। কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ দিব। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে বেশি কিছু বলার নাই, বাট বলবো যারা প্রেমে ব্যর্থ হয়ে মনটা খুবই খারাপ, আসেন আসেন মনটাকে ভালো করার জন্য আসেন। আসলে দেখবেন যে খুবই ভালো লাগবে, এখানে অনেক কিছু আছে, আসেন দেখেন। আর আমার ভাইয়ের চ্যানেলটাকে একটু সাথে থেকে সাপোর্ট করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। এখানে ড্রিমের এখানে স্যাটেলাইট আছে, এই পাশে সামরিক জানারা কিছু ছবি তোলা হয়েছে, এই পাশে লেক আছে। কি নেই সাফারি পার্কের থেকে এখানে? কি নেই এখানে? সাফারি থেকে শুরু করে লেক পর্যন্ত থেকে সম্পূর্ণ বিষয় এই জায়গায় মানে সঠিকভাবে উপস্থাপনা করা হয়েছে। পার্কের নাম যেমন ড্রিম হলিডে পার্ক, তেমনি ভাবে স্বপ্নের মতো করে এই পার্ক তারা সৌন্দর্যভাবে ফুটে তুলছে। এটা স্বপ্ন দেখার সাথে সত্যি এটা স্বপ্নের। এটা আপনারা আসুন, আপনারা এই পার্কটি দেখুন এবং পার্কের যে স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য সেগুলো পূরণ করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এখান থেকে শেষ হচ্ছে। আশা করি ভিডিও যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে থাকুন, আমাদের পাশে থাকুন।